নবান্নের প্রশাসনিক বৈঠকে কলকাতার ফুটপাত জুড়ে হকার বসানোকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা রোশানল থেকে সেদিন বাদ পড়েননি মন্ত্রী, বিধায়ক, পুলিশ কেউই। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই কলকাতা ও সল্টলেকের ফুটপাতকে হকার মুক্ত করতে অভিযানে নামে পুলিশ। গড়িয়াহাট থেকে নিউ মার্কেট, সল্টলেক থেকে রাজারহাট, কোথাও সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়, তো কোথাও আবার একেবারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় দোকান। রাতারাতি বেশ কিছু মানুষের রুজি রুটি হারানো নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই প্রায় বহু বছর ধরে ফুটপাতে দোকান করে রয়েছেন। উচ্ছেদের সময় হকারদের কান্না ও হাহাকারের ছবি উঠে এসেছে বিভিন্ন জায়গায়, জানিয়ে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। আর এরই মাঝে নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে আবারও হকার উচ্ছেদ নিয়ে বৈঠক ডেকেছেন মমতা। বৃহস্পতিবার নবান্নে জেলা শাসক, পুলিশ সুপার, সচিবদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে কি আরও কোনো কড়া পদক্ষেপ নিতে চলেছেন মমতা, নাকি হকারদের নিয়ে কোনো নতুন পলিসি আনতে চলেছে নবান্ন, প্রশ্ন উঠছে। অন্যদিকে সূত্রের খবর, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 552টি নতুন পদ তৈরি করা হলো বলে ঘোষণা করেছে নবান্ন। নবান্নের মন্ত্রিসভার বৈঠকে নতুন পদ তৈরিতে অনুমোদন মিলল বলে এই সূত্রের খবর। স্বরাষ্ট্র, প্রাণী সম্পদ বিকাশ ও শিক্ষা সহ অন্যান্য দপ্তরে 552টি নতুন পদ তৈরিতে অনুমোদন দিল মন্ত্রিসভা। এখনো বহু চাকরি প্রার্থী তাদের হকের চাকরির দাবিতে রাস্তায়। এই পরিস্থিতিতে নতুন পদ তৈরি করার ঘোষণা নবান্নের। নতুন যে পদের ঘোষণা হয়েছে তা আদৌ কার্যকর হবে তো? রাজ্যবাসীর মনে আবারও হাজার প্রশ্নের জন্ম দিল। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।